বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জাইমা রহমানের সাথে নাকি? ওকে। তিনি এইবার শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পরে একের পর এক বিতর্কিত সকল কর্মকাণ্ড তিনি হাতে নিচ্ছেন, এবং ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিশেষ করে যারা শিশু বিশেষজ্ঞ তারা বলছে যে এটি কোনো মতেই কাম্য নয়, কারণ শিশু মনের উপরে এটার বিরাট একটা ব্যাড ইফেক্ট। আপনার দলের নেত্রী তার মেয়ে, আপনার দলের নেতা তার মেয়ে, সেখানে আপনি একটু তাকে সামনে আনলে, তাকে প্রশংসা করলে আপনার এই অথর্ব জীবনে একটু ভালো কিছু হতে পারে। কারণ মানুষ তো ওই যে অপটিমাম লেভেল যখন আবার নিচে একদম নিচে নেমে আসবে তখন তো সে অচল পয়সা হয়ে যাবে। তো অচল পয়সা হয়ে গেলে তখন তার কোনো দাম থাকে না। তখন ওই কারো একটু তেল মেরে, অযাচিত তেল মেরে, অযাচিত প্রশংসা করে তখন লাইনে থাকতে হয় নজরে থাকার জন্য। আমাদের কাছে মনে হচ্ছে শিক্ষামন্ত্রী সেই কৌশলটাই অবলম্বন করেছেন, যার কারণে তিনি ক্লাসরুমে গিয়ে এইটা বাচ্চাদেরকে শেখাচ্ছেন। এবং যখন এহসানুল হক মিলনের নাম ঘোষণা করা হয়েছিল শিক্ষামন্ত্রী হিসেবে, আমরা প্রত্যেকেই আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলাম, যাক একজন যোগ্য মানুষের হাতে দায়িত্ব পড়েছে। কিন্তু তিনি তার যোগ্যতার পরিচয় দিলেন কোথায়? ছোট ছোট বাচ্চাদের সামনে ক্লাসরুমে তিনি জাইমা রহমানের পরিচয় তুলে ধরছেন। জাইমা রহমান তারেক রহমানের মেয়ে, খালেদা জিয়ার নাতনি। এদেশে তার কি অবদান আছে? আপনি ধরেন, করেন তাকে, কিন্তু সেটা আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি করতে পারেন। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে একটি নির্বাচিত সরকার আসলে আবার ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাবে, পড়ালেখার সেই পূর্বের গতি আবার ফিরে আসবে। কিন্তু না, তিনি এসে আবার ছাত্রছাত্রীদের হাতে সেই মোবাইল ফোন তুলে দিচ্ছেন, আবার তাদেরকে অনলাইন ক্লাসে তিনি ঢুকিয়ে দিচ্ছেন। আর অনলাইন ক্লাসে যে কতটুকু পড়ালেখা হয় সেটি আমরা সবাই জানি। তিনি এসেই ঘোষণা করলেন যে আবার ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস শুরু হবে। কারণ কি? এই যে তেলের সংকট, জ্বালানির সংকট, এই দুটির অপচয় রোধ কল্পে সাশ্রয় করার জন্য তিনি ছাত্রছাত্রীদেরকে আবার অনলাইনের দিকে ঠেলে দিচ্ছেন। অনলাইনের যে কি জ্বালা, যাদের সন্তানরা এই সময় স্কুলে গিয়েছিল তারাই শুধু জানে। করোনার পর থেকে এই অনলাইনের মাধ্যমে বাচ্চাদের হাতে মোবাইল যাওয়ার কারণে বেশিরভাগ ছাত্রছাত্রী ঝরে পড়েছে, নষ্ট হয়ে গেছে। কারণ অবাধ তথ্য প্রযুক্তির যেমন একটা ভালো দিক আছে, তেমনি খারাপ দিকটাও আছে। কিন্তু আমাদের এই সমাজে খারাপটাকেই মানুষ বেশি গ্রহণ করে। পড়ালেখা তো গুল্লাই গেছে, ধ্বংস হয়ে গেছে পড়ালেখা। পড়ালেখা বাদ দিয়ে শুধু অনলাইনে পড়ে থেকেছে, নাই সেই পড়ালেখা নাই। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস তো হয়ই না, শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে তারা আছে এখন রাজনীতি নিয়ে। ছাত্রছাত্রীদের পড়ালেখার কোনো খোঁজ খবর নেই। প্রত্যেকটা শিক্ষার্থী কোচিং নির্ভর হয়ে গেছে, প্রাইভেট নির্ভর হয়ে গেছে। প্রাইভেট না পড়লে, কোচিং না করলে কোনো ছাত্রছাত্রী পাশ করাই সম্ভব না, এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। যাদের সন্তান আছে আপনারা সেটা বুঝতে পারছেন। যাদের সন্তানরা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে, ক্লাস 10 পর্যন্ত যারা পড়ালেখা করছে, তারাই বুঝতে পারছেন আমার এই কথা। কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে শিক্ষা খাতে। শিক্ষা খাতের এই ভয়ঙ্কর দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তো এই জাতি অপেক্ষা করছিল।